الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل يا رسول الله من آبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد آبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিকভাবে জুমার খুতবার আলোচনার বিষয় সোয়াবুল ইমান তথা ইমানের শাখা সমূহ। আজকে পর্ব 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে আমাদের জন্য চলার পথ তথা সংবিধান পাঠিয়েছেন কোরআনুল কারীম, হাদিস, যা কিছু কিছু বিষয় আমাদের জন্য জানা জরুরি। তার মধ্যে অন্যতম আলোচনার বিষয় সোয়াবুল ইমান তথা ইমানের শাখা। গত 3 দিন যাবৎ বলে আসছি যে ইমানের শাখা সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলমান যারা দিন ইসলাম বোঝে না তাদেরও জানা জরুরি। কারণ আখেরাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ইমান। যার ইমান নাই তার দিন নাই, আর যার দিন নাই তার থাকার জায়গা জাহান্নাম। তো আমরা এ পর্যন্ত ইমানের 20তম শাখা আলোচনা করেছি। শেষ পর্যায়ে আলোচনা ছিল পবিত্রতা। আজকে শুরুর নাম্বার হচ্ছে 21 তথা সালাত কায়েম করা। এটা হচ্ছে ইমানের 21তম শাখা, যেভাবে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো 21তম শাখা হচ্ছে সালাত কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, যে সিলেবাস, সেটা হচ্ছে সালাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যার সালাত নাই তার দিন নাই। যে নামাজ পড়ে না ও মুসলমান না, নাম আব্দুর রহমান হোক অথবা শেখ সুদেশ। তাহলে সালাত আদায় করতে হবে। আল্লাহ 82 জায়গায় বললেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মা সালাকাকুম ফিস সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আজকে তোমরা জাহান্নামে কেন? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এই আয়াত থেকে বুঝতে পারি যারা সালাত আদায় করে না তাদের থাকার জায়গা জাহান্নাম। এখানে কোনো প্রশ্ন হবে না, সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সময় মতো সালাতকে প্রতিষ্ঠা করা। ওখানে লেখা আছে নিশ্চয়ই নামাজ বিশ্বাসীগণের উপরে নির্দিষ্ট সময়ের উপরে ফরজ। যখন সময় হয়ে আসবে
তখন সালাত আদায় করতে হবে, আর পৃথিবীর কোনো কাজ চলবে না, সব হারাম, কোনো কাজ চলবে না, শুধু সালাতকে প্রতিষ্ঠা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে। অতএব সবচেয়ে ভালো কাজ আল্লাহর দরবারে সময় হয়ে গেলে সালাতকে কায়েম করা, সালাত আদায় করা। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পরের ভালো কাজ কোনটা? তখন তিনি বললেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরপরে ভালো কাজ কোনটা? তিনি বললেন, জিহাদ ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। যখন কোনো যুদ্ধে ডাক আসবে, যদি সেটা কালেমার পতাকাকে উড্ডীয়ন করার জন্য হয়, ইসলামকে বাঁচানোর জন্য হয়, পেছনের দিকে না তাকিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। হাদিস বুখারীর। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচেয়ে ভালো আমল, ভালো কাজ যথাসময়ে সালাত কায়েম করা। দ্বিতীয় ভালো কাজ পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তৃতীয় ভালো কাজ জিহাদের যদি সিচুয়েশন আসে, পেছনের দিকে না তাকিয়ে অংশগ্রহণ করা। দিনরাত বলে আসছি, বিভিন্ন খুতবায় বলা হয় যে যার সালাত নাই সে মুসলমান নয়। বিশ্বাস করুন, কিয়ামতের মাঠে ওখান থেকে রিটার্ন আসা যাবে না। মানুষ রিটার্ন আসতে চাইবে, কিন্তু ওখান থেকে রিটার্ন আসা যাবে না। মানুষ বলবে একদিন, আল্লাহ আমাকে একটা মিনিটের জন্য সময়টা দাও না, আমাকে একটু ভিক্ষা দাও, সময়টা। ভিখারি হয়ে যাবে মানুষ সেদিন। কবরে যাওয়ার পরে আল্লাহকে করজোরে অনুনয় বিনয় করে কান্নাকাটি করবে মানুষ, যে আমাকে একবার ফিরে দাও দুনিয়াতে, আমি কিছু দেখবো না, সব তোমার রাস্তা দান করে দেবো, আর দিন রাত নামাজ পড়বো। অথচ ওই সিচুয়েশন হওয়ার আগে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ভালো পরিস্থিতি দিয়েছেন, যে আমরা ইচ্ছা করলে সালাত আদায় করতে পারি। তাহলে ইসলামের কালেমার পরে সবচেয়ে বড় রুকন সালাত, আর এই সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, একদম সোজা কথা। তাহলে ইমানের 21তম শাখা হচ্ছে সালাত। আর একটা হাদিস বলেনি এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে যে সালাত আদায় করে ও মুসলমান, আর যে সালাত আদায় করে না ও কাফের। এই হাদিস থেকে বুঝতে পারছি, এটাও বুখারীর হাদিস। অপরে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত সমান সমান এক জুমা থেকে আর এক জুমা নামাজের কাফফারা, গুনাহের কাফফারা। কেমন? আজকে আপনি সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, এরপরে আগামী জুমা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত ভেতরে যত পাপ হলো, বড় পাপ ছাড়া, যেটা আল্লাহর সাথে কুফরি হয় এমন পাপ ছাড়া, শিরক ছাড়া, যত ছোট বড় ছোটখাটো সব পাপ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপকে ক্ষমা করে দেবে এক শুক্রবার থেকে আর এক শুক্রবারের সালাত। তাহলে সালাত আদায় জরুরি। আমরা যে অবস্থায় যে হালাতে থাকি না কেন, বেডে যদি বিছানাগত থাকি, মৃত্যুর অবস্থা, মৃতপ্রায় অবস্থা আমাদের, তারপরে সালাত আদায় করতে হবে। এরপরে 22তম শাখা, সেটা হচ্ছে যাকাত আদায় করা। ইসলামের যে স্তম্ভ, ইসলামের যে খুঁটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে, 5টা ভিত্তির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। এক, কালেমা, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। এটা 1 নম্বর খুঁটি। 2, সালাত, যা আমরা আজকে পড়তে এসেছি, 2 নম্বর খুঁটি। 3, যাকাত। 4, রমাদান মাসের সিয়াম, রোজা। আর 5, বাইতুল্লাহর হজ। এই 5টা খুঁটির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। আমাদেরকে আল্লাহ কত সৌভাগ্য করেছে। ধরেন আপনার আমার মতন যদি গরিব মানুষ আমরা হই, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া এত সোজা। পৃথিবীতে পানি খাওয়াটাও এত সোজা না, জান্নাতে যাওয়া এত সোজা কেন? 5টা সাবজেক্ট আমাদের। একটা হচ্ছে কালেমা, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে হজ। তাহলে যারা গরিব মানুষ তারা এমনি দেখেন কালেমা সবাই পড়তে পারে, আমরা পড়ে নিয়েছি, আর দরকার নাই। নামাজ আমরা প্রতিদিন পড়বো, ইনশাল্লাহ, অসুবিধা নেই। যাকাত, আপনার আমার জাকাত হয় না, জাকাত আমরা না দিয়েই পাস, এমনি পাস।
আপনার টাকা নাই মানে এমনি পাশ হয়ে গেলেন। কিন্তু বড় লোক মানুষটাকে আল্লাহ টাকা দিয়েছে, আপনি আমি ভাবছি আল্লাহকে অনেক টাকা দিল, আমাকে ভিখারি করে রাখলো, আমাকে গরিব করে রাখলো, আমার দিন চলা মুশকিল। আসলে ওই টাকাটা ওর জন্য ফেতনা, পরীক্ষা। কারণ ও ঠিকঠাক জাকাত না দিতে পারলে ওখানে আটকে গিয়ে থাকার জায়গা জাহান্নাম। আপনার আমার ঝামেলা নেই, কথার কথা। তাহলে আমাদের জন্য জাকাত মাফ হয়ে গেল। বাইতুল্লাহর হজ, জীবনে যদি হজ না করি, আমরা টাকা নাই, হজ করতে যেতে পারবো না, তাহলে আমাদের এটাও মাফ। আর রোজা তো আমরা এমনি না খেয়ে থাকি, রোজা করলে অসুবিধা কোথায়? তাহলে 5টা সাবজেক্টের মধ্যে আল্লাহ 2টো অটো পাস করে দিয়েছে আমাদেরকে, 2টো সাবজেক্টে অটো পাস। আর 3টি সাবজেক্ট করতে অসুবিধা নেই। রমজান মাসে রোজা করতে মজা লাগে, প্রতিদিন নামাজ পড়বো, আর কালেমা তো পড়ে নিয়েছি, এটা তো পাস। তারপরে সাবজেক্ট খালি আপনার আমার সামনে 2টো। বছরে একটা খালি 30 দিন বা 29 দিন রোজা, ওটা গোটা বছরে একবার। আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। তারপরে হিসাবে সাবজেক্ট একটাই থাকছে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করলে থাকার জায়গা জান্নাত। তাহলে কত সুবিধা জাকাত আদায় করা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনে পাঠালেন, যাও তুমি ইয়ামিনে চলে যাও, যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিচ্ছেন, তাকে বললেন, শোনো, জি বলেন, তুমি ইয়ামিনে যাচ্ছ, যারা আহলে কিতাব তাদেরকে তুমি তাওহীদের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? তাওহীদের। আল্লাহ এক, ওটা ওদেরকে বুঝাবে। ওদেরকে বলবা যে পাথর চাপড়ি নাই, ওটা ওসব চলবে না। ওদেরকে বলবা যে ফুলতলি সরষি না, এগুলা এসব কিছু নাই, আদিনা টাদিনা এসব কিছু নাই। আল্লাহ একটা, ভালো করার মন্দ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বুঝাবা। যদি তারা বুঝে নাই, তাদেরকে বলবা সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে। যদি এটাও মেনে নাই, তাদেরকে বলবা তারা যেন তাদের সম্পদ থেকে জাকাত বের করে। বড় লোকরা জাকাত দিবে, আর ওই জাকাতটা তুমি গরিবদেরকে দিয়ে দিবে। তবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে জাকাতের মাল পেয়েছো বলে ভালো ভালো তার মধ্যে থেকে বেছে নিও না। সে যা দিবে সেটা নিও, ভালো ভালো বেছে নিও না। যদি ভালো ভালো বেছে নাও, তাহলে তুমি যদি জুলুম করো, মনে রেখো যে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত, তা সে যখন দোয়া করে, দোয়ার সাথে আল্লাহর সাথে তার পর্দা থাকে না। ও যদি মাজলুম হয়, তাহলে যখন দোয়া করে, ওই দোয়ার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, মানে সরাসরি দোয়াটা কবুল হয়ে যায়। তার মানে জাকাত নিতে হবে মানুষের কাছ থেকে, কিন্তু তার কাছে বলা যাবে না যে আপনি আপনার জাকাতের এই উটটা দেখতে সুন্দর লাগছে, এই ঘোড়াটা আপনার দেখতে সুন্দর লাগছে, আপনার ওই ছাগলটা ভালো লাগছে না, এটা দিন না, ওটা দিন না, এটা বলা যাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এভাবে বলে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। মোটামুটি জাকাত এই শব্দটা আর অন্যান্য শব্দ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বারই বলেছেন যে তোমরা জাকাত দাও। অথচ আমরা নামাজের দিকে মোটামুটি আসি, কিন্তু যারা টাকা পয়সার মালিক, আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, তারা কিন্তু জাকাতটা ঠিকঠাক বের করি না। জাকাতটা যদি আমাদের সমাজের মানুষ ঠিকঠাক বের করতো, তাহলে পৃথিবীতে একজন মানুষও না খেয়ে মরতো না। কিন্তু আমরা জাকাতটাকে ঠিকঠাক বের করি না, কারণ মালের ইবাদত আসলে আমাদের অন্তরটাকে সংকুচিত করে নি। আমাদের হাতটা ছোট হয়ে যায়, যে এত কষ্ট করে ইনকাম করা টাকা এখন নাকি দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। জি, এই যদি আপনার আমার মনোভাব হয়, তাহলে কি ঘটনা ঘটবে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সম্পদকে গুছিয়ে রাখে, যারা জাকাতের মালকে সঠিকভাবে বন্টন করে না, কিয়ামতের মাঠে এই জাকাতের মালগুলা, যেটা গরিবের হক ছিল, এই মালগুলাকে একটা সাপ তৈরি করা হবে, একটা অজগর সাপ তৈরি করা হবে। আর এই সাপটা ওই যে ব্যক্তি জাকাত দেয়নি তার গলায় জড়িয়ে দেওয়া হবে। জড়িয়ে দেওয়ার পরে সেই সাপটার মানে চোখ থাকবে না অথবা কান থাকবে না। সেই সাপটা ক্রমাগত বুকের উপরে, কপালের উপরে, পিঠের উপরে কি করবে? কামড়াতে থাকবে। আর সে বারবার করে বলতে থাকবে, মনে পড়ছে আমাকে ওই যে পৃথিবীর সম্পদ জাকাত আমি তুমি গচ্ছিত করে রেখেছিলে, এটা তোমার মাল না, এটা সম্পদের পিউরিফায়ার, এটা আল্লাহ দিতে বলেছিল গরিবকে, তুমি দাওনি, এটা তোমার মাল না। এখন একটা টাক মাথাওয়ালা সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে, আর ওই সাপটা কি করবে? তাকে ছবল মারতে থাকবে। জাকাত অতএব এটা হচ্ছে ফরজ বিধান, আপনাকে আমাকে করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে এই দুনিয়ার বুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন
যে দিনের ব্যাপারে খুব কড়া হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল বলছেন। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে সেনসিটিভ মানুষ, সবচেয়ে দয়ার মানুষ, এত দয়া পৃথিবীতে আল্লাহ হয়তো কাউকে দেয়নি, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়লেই কান্নাকাটি করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এত ভালো মানুষ, এত ভালো মানুষ আল্লাহ তাকে তৈরি করেছিলেন। যখন তিনাকে খলিফা নির্বাচন করা হলো, তখন তিনি বলেছিলেন, যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যাকাত দিতে, তার সাথে আমি যুদ্ধ করব। যদি বাক্যটা আপনি বুঝতে পারেন, সবচেয়ে সেনসিটিভ মানুষ, ভালো মানুষ, যুদ্ধের নাম তার মুখে আসবে কেন? অথচ তিনি বলছেন, যদি যাকাত দিতে অস্বীকার করো তো তোমার সাথে আমার যুদ্ধ হবে। কেন? কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। একটু এদিক ওদিক হলে ভাগ্য খারাপ আছে। তাহলে যাকাতের সঠিক পরিমাণকে বন্টন করতে হবে, সেই সাথে সাথে ওসর দিতে হবে। তো যাকাতটাকে আমাদেরকে ঠিকঠাক করে মেনটেন করতে হবে। 7.5 ভরি সোনা অথবা 52 তোলা চাঁদি এর সমপরিমাণ টাকা যদি আপনার ব্যাংকে, বাড়িতে, প্রতিষ্ঠানে, আপনার দোকানে সবকিছু মিলে থাকে, তাহলে আপনাকে 100 টাকায় 2.5 টাকা বের করতে হবে। এটা গরিব মানুষের হক, এটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে 22তম শাখা হচ্ছে যাকাত বের করতে হবে। 23তম ইমানের শাখা হচ্ছে সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে। রোজা পালন করতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম, তোমাদের আগের লোকের উপর আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি পরেজগার হতে চাও, ভালো মানুষ হতে চাও, নিজের অন্তরটাকে ফ্রেশ পবিত্র করতে চাও, তাহলে তোমাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন যে রোজাকে তোমার উপরে ফরজ করেছি, যেমন পূর্ববর্তী মানুষের উপরে ফরজ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আদম সন্তান যদি 1 টাকা দান করে, আল্লাহর রাস্তায় একটা কিছু দেয়, আল্লাহ তাকে 10টা নেকি দেন। এই নেকিটা বাড়াতে বাড়াতে আল্লাহ 700 নেকি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আদম সন্তান যদি আল্লাহর জন্য কোনো কিছু করে, 1 টাকা দান করলেন, আপনি বুঝেন আপনার ভাষায়, 1 টাকা দান করলেন, আল্লাহ বলছেন আমি ওটাকে 10 টাকা করবো, এটা তো শিওর। এরপরে টাকাটাকে আমার ভালো লাগলে 700 টাকা করবো। এই টাকাটা কোথায় পাওয়া যাবে? কিয়ামতের মাঠে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিন্তু সিয়ামের নেকি এরকম না। আল্লাহ তো দয়াময়, আল্লাহ চেয়ে দয়াময় পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে না কোথাও কেউ নেই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকা দান করলে 700 টাকা দিবেন, কথার কথা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিয়ামের নেকি ব্যতি রেখে, মানে কি? আল্লাহ বলছেন বান্দা আমার জন্য না খেয়ে থেকেছে, আমি নিজে হাতে নেকি দেব। তারপরে আল্লাহ যদি নেকি দেয় তো জান্নাত, আর কোনো হিসাব নাই। কারণ আল্লাহ নিজে হাতে দেবেন মানে বুঝতে পারছেন, অবশ্যই জান্নাত, এছাড়া আর কি হতে পারে? আল্লাহ তো চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তো জানেন জাহান্নামটা কত ভয়াবহ। আমরা হয়তো জানি বুঝি, কিন্তু এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আর বেশি বেশি সিয়াম পালন করা ভালো, সুন্নাত নফল সিয়ামগুলো পালন করা ভালো। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম যারা পালন করে, যারা রোজাদার, তাদের 2টো খুশি আছে, 2টো খুশি। সারাদিন পর যখন সে ইফতার করতে যায়, দেখবেন খুব খুশি লাগে, এত আনন্দ লাগে, এখন খাবো, আল্লাহর জন্য সারাদিন শুকিয়ে থাকলাম, ওইটা একটা খুশি। আর 2 নম্বর খুশি, আল্লাহ যখন প্রাইজটা তার হাতে দেবেন, আল্লাহ যখন প্রাইজটা তার হাতে দেবেন। একদিন ব্রাশ না করলে আপনার মুখের কাছে মুখ নেওয়া যায় না, একদিন ব্রাশ না করলে আপনার মুখের কাছে মুখ নেওয়া যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম থাকলো, সারাদিন না খেয়ে থেকে যে মুখে গন্ধটা আসলো, ওই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশকে আম্বার, সবচেয়ে পৃথিবীর দামি সেন্টের চেয়েও মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই রোজাদার ব্যক্তি যারা, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন যে সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে দলিল জান্নাতে যাওয়ার। তাহলে আমাদের 23তম শাখা হচ্ছে সিয়াম বা রোজা, এটা আমাদেরকে জরুরি ভিত্তিতে পালন করতে হবে। এরপরে 24তম শাখা হচ্ছে ইতিকাফ, ইতিকাফ যেটা রমজান মাসে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত, রমজানের শেষ দশকে
শেষ 10 দিন মসজিদে বসে ইতেকাফ করতেন। ইতেকাফ আমরা বুঝি নিশ্চয়ই যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, ওই সময় পার্থিব যত কাজ সেগুলোকে দূরে রাখা মসজিদে এসে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আমরা তার স্ত্রীগণ এই ইতেকাফ পালন করেছি। তার মানে ইতেকাফ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ওই 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন লাইলাতুল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী কি তুমি কি জানো লাইলাতুল কদর কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চেয়ে উত্তম। 1000 বছর মানুষ আমল করলো, আমল করার পর যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে। একটা রাত জাগার জন্য, একটা রাতকে পাওয়ার জন্য লাইলাতুল কদরের এই 10টা দিন ইতিকাফ করা, এটা হচ্ছে ইমানের অন্যতম শাখা। এরপরে 25তম শাখা হচ্ছে হজ, বাইতুল্লাহ তোয়াফ করা। হজের একটা নেকি, হজের অনেকগুলা নেকি নাই। আপনি সালাত আদায় করলে অনেক রকমের নেকি পাবেন। কেমন? আপনার সম্পদ বাড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি ধন সম্পদ সব নষ্ট হয়ে গেল। তার মানে সালাত আদায় করলে আপনার ধন সম্পদ বাড়বে, সালাত আদায় করলে আপনার চেহারাটা সুন্দর হবে, নুরানি হবে, সালাত আদায় করলে পৃথিবীতে আল্লাহ আপনাকে প্রতিপত্তি দিবে, সালাত আদায় করলে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবেন, সালাত আদায় করলে জান্নাতে যেতে পারবেন, সালাত আদায় করলে কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন আমাকে সেজদা করো, সবাই সেজদা করতে পারবে না, আপনি সালাত আদায় করলে আপনি সেজদা করতে পারবেন। সালাতের অনেক নেকি, কিন্তু হজের একটাই নেকি, সেটা হচ্ছে জান্নাত। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় আল্লাহর কাছে, ও এখন যে মায়ের পেট থেকে শিশুটা জন্মালো ওর যেমন পাপ নাই, যে ব্যক্তির হজ কবুল হয়ে গেল এরও পাপ নাই। তার মানে জান্নাত। এটা নিষ্পাপ শিশু কোথায় যাবে? অবশ্যই জান্নাতে যাবে, কোনো প্রশ্ন উত্তর তার করা লাগবে না, সরাসরি হেঁটে চলে যাবে জান্নাতে। তাহলে আমাদের 25তম শাখা হচ্ছে বাইতুল্লাহর তোয়াফ করা, হজ করা। হজের সামর্থ্য থাকলে যাওয়া উচিত। যাদের টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স যাওয়ার মতন পথ খরচ আছে, তাদের জন্য হজ করা জরুরি। সমাজে বহু মানুষকে পাবেন যাদের লাখ লাখ টাকা রয়েছে, 10 লাখ 20 লাখ 25 লাখ করে টাকা আছে, তাদের আল্লাহ সৌভাগ্য এখনো করেননি, তারা কিন্তু কিয়ামতের মাঠে আটকে যাবে। এ বিষয়ে ইনশাল্লাহ অন্য কোনো দিন আলোচনা করব। মানে এরা কিন্তু গ্যারান্টি আটকাবে, কারণ রাস্তা খরচ হলে আপনাকে যাওয়া উচিত। আপনার রাস্তা খরচ হয়ে গেছে, আপনাকে যাওয়া উচিত। এমন মানুষ আপনি আমি বহু চিনি, রাস্তা খরচ কেন, প্লেন খরচ আছে, তাদের প্লেন কেনার মতন সামর্থ্য আছে, এরকম লোক আছে দুনিয়াতে, কিন্তু হজ এখনো কপালে জোটেনি। অনেক বাস লাইনে চলে তাদের, কিন্তু হজ এখনো কপালে জোটেনি। মাত্র 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ যারা আছে, 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ, অথচ ব্যাংক ব্যালেন্স সব জমা করে করে রেখে দিয়েছে। মরার পরে ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে ঝামেলা করবো ছেলে মেয়েরা, আবার যে ক টাকা রেখে গেল, আমি ক টাকা পাবো, তুই ক টাকা পাবি, এটা নিয়ে ঝামেলা হবে। অথচ বোকা লোকটা টাকা সারা জীবন কষ্ট করে গুছালো, নিজের জন্য একটু হজ করতে পারলো না। অথচ যদি হজটা করতো, তাহলে ও যদি হজটা কবুল হয়ে যেত, তার থাকার জায়গা জান্নাত, আর কি দরকার? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এরপরে আমাদের ইমানের 26তম শাখা হচ্ছে জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। জানি না আমাদের ভাগ্যে জুটবে কিনা। জিহাদ যে কত মজার জিনিস, সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকানো যায়, সদ্য বিয়ে করে এসেছে, সদ্য বিয়ে করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে জিহাদের জন্য, বেড়ে চলে গিয়েছে, শহীদ হয়ে গেছে। পৃথিবীটা আমাদের কাছে কিছু না, তো একদিন তো সবাইকে মরতে হবে, কিন্তু যারা জিহাদে মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়, তাদের রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে কত বড় সৌভাগ্য। তবে এই জিহাদ আপনাকে আমাকে বুকের মধ্যে রাখতে হবে, তামান্না, যে আল্লাহ তোমার কালেমার পতাকা যদি কোথাও উঁচু করার জন্য হয়, আমাকে 1 নম্বরে পাবা। আপনাকে মনে মনে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আপনি যখন হাত তুলে দোয়া করেন, তখন আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে জিহাদের ময়দানে মৃত্যু দিও। কেন? আপনি যদি এই তামান্না করেন, এই আকাঙ্ক্ষা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যদি ভালো কাজের নিয়াত করে, খালি আল্লাহ লিখে দেন
হয়ে গেছে, অর্ধেক লিখে দেন। তারপরে যখন করে বাদ বাকি 50 মার্ক দিয়ে দেয়। তাহলে আমরা প্রতিদিন যখন দোয়া করি হাত তুলে, অসুবিধা কোথায়? বলবো আল্লাহ গো আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাও, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাও, আমি আমার মৃত্যুর জন্য জিহাদের ময়দানে হয়। দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে জিহাদের কথা আলোচনা করছেন যে অমুক যুদ্ধ, এই যুদ্ধে যেতে হবে। একটা ইয়াং ছেলে, 18, 20, 22 বছরের ছেলে এসে খেজুর খাচ্ছিলেন। এসে বলছে কি বললেন? তো বলছে যে জিহাদ, আল্লাহ রাস্তায় যে যুদ্ধ করবে মরলে জান্নাত। তো তিনি বললেন বাক বাক, কি সুন্দর কথাই না আপনি বললেন, এত সুন্দর কথাই বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন যে ওই সাহাবীটা খেজুর খাচ্ছিল, খোরমা খাচ্ছিল, খেজুরগুলোকে ফেলে দিয়ে বলছে চলে না, আমি রেডি, আমি প্রস্তুত। চলে গেল, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলো। ও নমাজ পড়েছে কিনা, হজ করেছে কিনা কই হাদিসে আসেনি। চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে বলল, যুদ্ধের পরে তো গল্প হয়, এসে বলল যে আল্লাহ রাসূল ওই লোকটার কথা মনে পড়ছে, ছেলেটা। বলে কোনটা? আরে ওই যে আপনি বললেন জিহাদের কথা, মরলে জান্নাত। তো খেজুর খাওয়ার সময়টুকু সে অপচয় করেনি, চলে গিয়েছে জিহাদের ময়দানে। তো ওর কথা মনে পড়ছে, বলছে জি হ্যাঁ। তো দেখলাম যে জিহাদের মানে মানে মারা গিয়েছে, অর্থাৎ পড়ে আছে জিহাদের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি জান্নাতি। তাহলে এই সৌভাগ্য তো সবারই হয় না। না, আমরা তো চেষ্টা করলে হবে কিনা আল্লাহ জানে, তবে দোয়া করতে তো অসুবিধা নেই, দোয়া করতে কোনো সমস্যা নেই যে আমরা আমাদের মৃত্যু যেন জিহাদের ময়দানে হয়। এই জন্য ইমানের অন্যতম শাখা। আর তবে এক শ্রেণী মানুষ এখন বোমাবাজি ইত্যাদি ইত্যাদি করে, যারা খারেজি, যাদেরকে বলা হচ্ছে কিলাবুন্নার, জাহান্নামের কুকুর, তারা আবার মনে করে যে এই উড়িয়ে দিতে হবে, ওই উড়িয়ে দিতে হবে, এখানে বোম ব্লাস্ট করতে হবে, এই মন্দির ধ্বংস করতে হবে। নাউজুবিল্লাহ, এগুলো মুসলমানের কাজ না। মুসলমান শুধুমাত্র লড়বে কিসের জন্য? তার ধর্মের জন্য লড়বে, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য লড়বে। মুসলমানের জন্ম কারোর মন্দির ভাঙার জন্য না। তাহলে যখন একটা নেতা হবে আর ওই নেতা ডাক দিবে যে জিহাদের জন্য রেডি হয়ে যাও, তখন পেছনের দিকে না তাকে চলে যেতে হবে যুদ্ধের ময়দানে। 26তম শাখা হচ্ছে সংগ্রাম বা জিহাদ। 27তম শাখা হচ্ছে যে আল্লাহর পথে পাহারাদার হতে হবে, আল্লাহর রাস্তায় পাহারাদার হতে হবে। আল্লাহর রাস্তায় যারা পাহারাদার হয় তাদের আল্লাহর কাছে অনেক মান। অর্থাৎ কোনো মানুষ শিরক করছে, ওই শিরক করার সময় তাকে কি করতে হবে? বলতে হবে আল্লাহর কোনো কিছু চলছে পৃথিবীর বুকে, কিন্তু ভয়ের কোনো আশঙ্কা রয়েছে, তাহলে আল্লাহর রাস্তায় কি করতে হবে? পাহারাদারে কাজ করতে হবে। যে আল্লাহ, আমার ইচ্ছা আছে, তামান্না আছে, আমি যেন তোমার রাস্তায় পাহারা দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে পারি, জীবনটাকে ইসলামের পথে ব্যয় করতে পারি। আর জীবনটা যখন আমাদের ইসলামের পথে ব্যয় হবে, তখন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বড় নেকি দিবেন, অনেক বড় নেকি দিবেন, নেকি শেষ থাকবে না। তাহলে আল্লাহর রাস্তায় কি করতে হবে? পাহারাদার হতে হবে, পাহারাদার। গতকালকে বীরভূমে প্রোগ্রাম ছিল, যেখান থেকে হুমকি দেওয়া হয়েছিল। 4 জন মানুষ প্রোগ্রাম করেছে, শুধু 4 জন, বাদ বাকি সবাই ছিল মাজার পূজারী। আর এই বিষয়ে আমি ভয় করি না, জানেন, কিন্তু এত মানুষ গিয়েছে বহু দূর দূর থেকে, সবাই বলছে যে আপনাকে আজকে এই করতে আসলাম, মানে যদি কিছু হয় দেখি না। এটাও তো এক ধরনের জিহাদের ময়দান, আমাদের দাওয়াতের ফিল্ড। এত মানুষ এসেছে, মানে আমার বুকটা ভরে গেল যে এতগুলো লোক এসেছে শুধুমাত্র আমার জন্য। কেন? হুমকি দিয়েছে, সাথে থাকি আমরা। এরাও আল্লাহর রাস্তায় পাহারাদার, এরা হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারাদার। এটা হচ্ছে 27তম শাখা। 28তম শাখা হচ্ছে শত্রুর মোকাবেলায় দৃঢ় থাকা। কোন শত্রু যখন আক্রমণ করবে ভয় পাবেন না, ভয় পাবেন না। কি করবেন? একদম দৃঢ় থাকতে হবে। এই মসজিদকে ভেঙে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, আমরা কোনো সময় বিচলিত হয়নি। আমাদের কেউ ছিল না, আমাদের জনপদ ছিল না, জনবল ছিল না, আমাদের ভরসা ছিল আল্লাহর উপরে। আমরা নিজেও প্রস্তুত ছিলাম। ভাঙবে মানে কার বাপের ক্ষমতা আছে? এটা আল্লাহর ঘর। আবাবিলকে দিয়ে যদি, ছোট ছোট পাখিকে দিয়ে যদি বড় বড় হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তো তাওহীদের একটা মসজিদ, এটাকে কোন মায়ের বেটা আছে আঘাত লাগে? আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে যদি শত্রুর মোকাবেলায় রেডি থাকতে পারে মানুষ, তাহলে অন্যতম একটা ভালো কাজ সে করলো। এটা হচ্ছে ঈমানের অন্যতম একটা শাখা, যে আল্লাহর রাস্তায় আপনার
কোনো কিছু হলে দৃঢ় থাকা। 29তম শাখা হচ্ছে গনিমতের 1/5। গনিমতের মাল মানে এটা আমাদের সময় হওয়ার খুব কম চান্স আছে। সেটা হচ্ছে ধরেন যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে যে গনিমতের মাল, যেগুলা যুদ্ধলব্ধ মাল, সেগুলোকে বন্টন করার একটা বিশেষ সিস্টেম, এটাকে বলা হয় গনিমতের মাল, 29তম শাখা। এবং আজকের আলোচনার শেষ শাখা হচ্ছে 30তম শাখা, দাসত্ব মোচন। দাসত্ব মোচন, আপনার কাছে যদি কোনো গোলাম থাকে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিতে হবে। এটা এই সিস্টেমটা এখন নাই যদিও। আবার আপনার বাড়িতে যদি কোনো পরিচারিকা থাকে তার সাথে সুন্দর সুইটেবল ব্যবহার করা, মানে দাসত্ব। আপনার দাস কেউ হোক এটা আপনার জানার প্রয়োজন নেই। আপনার দাস কেউ হোক এটা জানার দরকার নেই। কাউকে আপনার চেয়ে ছোট করে দেখবেন না। সবসময় ভাবতে হবে যে মানুষ আমার চেয়ে বুদ্ধিমান, মানুষ আমার চেয়ে ভালো। আপনাকে যেন মানুষ অহংকারী না বানায়। আপনি যখন একজনকে ভাববেন আপনার গোলাম, আপনার দাস, তখন কিন্তু আপনার মধ্যে কিবর পয়দা হবে, অহংকার তৈরি হবে। আর যার মধ্যে অহংকার আছে ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। ইলমের অহংকার হোক, টাকার অহংকার হোক। তাহলে দাসত্ব মোচন করতে হবে। আর নিজেকে ভাবতে হবে যে আমরা চেয়ে ভিখারি আর আমরা চেয়ে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কেন? এখনই যখন আল্লাহু আকবার বলবো সবাই হাত বেঁধে সেজদার জায়গায় চোখ লিখে দাঁড়িয়ে যাবেন। পাশে হইচই হবে, ঝামেলা হবে, কিচ্ছু হবে, আপনার যাওয়ার অবস্থা নেই। কেন? আপনি আল্লাহর দাস। আল্লাহ যখন যা বললো আমাদেরকে তাই শুনতে হবে। আমরা যদি মনে করি আজকে রোজা করবো রমজান মাসের, হবে না। কেন? আল্লাহ যদি রমজান মাস দিয়ে দেয়, আল্লাহর দাস আমরা, তা আল্লাহ আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। তো একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, আর আমরা সবাই দাস। এরপরে আমরা যদি পৃথিবীতে থেকে আমরাও আবার কাউকে দাস বানাই, এটা আবার কেমন হলো? অতএব দাসত্বের যে ব্যাপারটা, এটাকে দূরে রাখতে হবে, দাসত্বকে মোচন করতে হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবার 5 নম্বর শাখা ইনশাআল্লাহ 1 মাস পরে আমার খুতবা শুনবেন। আল্লাহ যদি বাংলাদেশে নিয়ে গিয়ে ঠিকঠাক ফিরিয়ে আনে, কারণ 3 সপ্তাহ থাকছি না, বাংলাদেশে যাচ্ছি। মুকুল বা অন্য কেউ খুতবা দেবে। এতক্ষণ যা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে মেনে চলা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, হে আমার প্রতিপালক তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যেন হালাল রুজি খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আজকে আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখান থেকে ফোন করে মানুষ বলছে যে এলাকার মানুষ সব কোটিপতি, টাকার অভাব নেই। তো কিভাবে? যে শিক্ষিত আছে, কোটিপতি আছে, এলাকায় সমস্ত নেশাদার দ্রব্য বিক্রি হয়, হেরোইন তো এমনি বিড়ির মতো বিক্রি হয়। চিন্তা করেন, এই যে প্রত্যেক জুমায় এই যে এই কথাটা বলি যে আল্লাহ হালাল রুজি, এটা যে কত বড়, এটা আপনি আমি এখন বুঝতে পারবো না, এটা এখান থেকে মারা যাওয়ার পরে বুঝতে পারবো। এই জন্য কিছু কিছু দোয়া কমন করি, কবরের ফিতনা থেকে বাঁচা মুশকিল, এই জন্য কবরের কথা বলি। এই যে হালাল রুজি, লাখ লাখ টাকার মালিক হতে পারে তারা, যাবো যেখানে আজকে, তো লাখ লাখ টাকার মালিক, কিন্তু এই রুজি খেয়ে আল্লাহর দরবারে টিকতে পারবে না, একটা আমলও টিকবে না। আজকেও জুমা পড়ছে তারা, এই জুমাটা আল্লাহর দরবারে গৃহীত হবে না, বিশ্বাস করেন। এই জন্য আপনাকে বারবার করে বলি যে আপনার ইনকামটা আপনি বুঝেন, এটাকে একটু আপনি দেখবেন, যদি হারামের একটু গন্ধ পান দয়া করে সরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে না খাওয়িয়ে রাখে না। অতএব আমরা যেন হারাম ত্যাগ করে হালাল খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দাওয়াতের কাজে আমরা বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের দাওয়াতের কাজকে সুস্থভাবে পরিচালিত করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দিল হোসেন সাইদি আবারও যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।